পৃথিবীর সবচেয়ে সস্তা কাজের লোক কারা জানেন? তারা হলো বাড়ির বউ, যাকে সারা জীবন ভুল বোঝানো হয় যে সেই ওই ঘরের মালিক তুমি। আচ্ছা, এটা কি সত্যি ঘরের বউরা মালিক কখনো হতে পেরেছে না হবে? এটা কি কখনো হয়েছে? হতে কখনোই পারেনি। কেন, বাবার ঘর, শ্বশুরের ঘর, স্বামীর ঘর, ছেলের ঘর, এইভাবেই মেয়েদের জীবন কেটে যায়। তাহলে তো ভুলই বোঝানো হয় সেই ওই ঘরের মালিক তুমি। কখনোই হতে পারে না সেই ওই ঘরের মালিক তুমি। স্বামী ভালো হলে মেয়েটা কুঁড়ে ঘরে থেকে অনেক সুখী হয়, আর স্বামী যদি খারাপ হয়, রাজমহল হলেও সেখানে মেয়েরা সুখে থাকতে কখনো পারে না। তো বলবো, স্বামীরা অবশ্যই ভালো হন, মেয়েদেরকে একটু শান্তি দিন। সব মেয়েরা ছলনাময়ী আর ধোঁকাবাজ হয় না। একমাত্র ফ্যামিলির সম্মানের কথা চিন্তা করে অনেক মেয়েরা তার নিজের ভালোবাসাকে নিজের হাতে দাফন করে দেয়। তারপরে যেখানে বিয়ে হয় সেখানে যদি স্বামী যদি ভালো না হয়, তাহলে তার জীবনটা জ্বলে পুড়ে সার্কাস হয়ে যায়, সে আর কিছুই বলার থাকে না তার। মেয়েদের অনুভূতি শক্ত। আপনি থাকতে চাইলে তারা খোপা করা চুলের মতো আপনাকে সুন্দরভাবে বেঁধেও রাখতে পারবে, আবার আপনি অবহেলা করলে তারা খোলা চুলের মতো আপনাকে সুন্দরভাবে ছেড়েও দিতে পারবে। সংসার জীবনটা এমন একটি জীবন, স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয়। যেই মাত্র স্বামী স্ত্রীকে অবহেলা করতে শুরু করে, বাকিরা তখন হাততালি দেয়। ছেলেরা বলে কি, স্বামীকে পরকীয়া থেকে বাঁচানোর জন্য প্রত্যেক স্ত্রীকে তার নিজের সৌন্দর্যের প্রতি যত্নবান হওয়া উচিত। কিন্তু ছেলেরা এটা কেন বলে না যে বাড়ি যদি আমরা 5টা কাজের লোক রাখি, তাহলে বউরা সবসময় সাজুগুজু করে আমাদের জন্য প্রেজেন্ট করে বসে থাকে। কিন্তু এটা তো একবারও ভাবে না যে আমরা সে কাজের লোক তো রাখি না, বাট কাজগুলো কে করে দেয়? থালা মাজা, কাপড় কাচা, ঘর মোছা, এগুলো কে করে দেয়? কোনো তৃতীয় ব্যক্তির উস্কানিতে স্ত্রীকে অবহেলা নয়, নিজের বউকে এতটাই ভালোবাসুন যেন পাশের বাড়ির বৌদিরাও আফসোস করে বলে, ইস, আমি যদি ওর বউ হতে পারতাম। স্বামী স্ত্রীর মধ্যে যখন সন্দেহ প্রবেশ করে এবং অবিশ্বাসের জন্ম নেয়, তখন অবহেলা নামক যন্ত্রণা দুজনেরই জীবনকেই এলোমেলো করে দেয়। ওই জন্য সাবধান, সন্দেহ আসতে দেবেন না। স্ত্রী যদি স্বামীকে হঠাৎ করেই অবহেলা করতে শুরু করে, তাহলে বুঝে নিও সে নিশ্চয়ই অন্য কিছু চিন্তা ভাবনা করছে।